ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নেক্সট ক্লাস। আজকে আমরা হাই লেভেল একটু ক্লাসে যাব, অর্থাৎ কম্পিউটারে ওয়েব পেজ ডেভেলপ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ করা হয়, বেসিক্যালি সবাই আমরা জানি সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটার সাহায্যে আমরা ওয়েব পেজ ডেভেলপ করতে হয়। আজকে আমরা বেসিক আইডিয়াটা তোমাদের কাছে দিয়েছি, কিভাবে ওয়েব পেজ ডেভেলপ করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা আমি আজ দেখিয়ে দিচ্ছি। চলো ক্লাসে যাই। স্টুডেন্ট, আমাদের ক্লাসের আউটপুট হবে এটা। তো HTML এ আমরা কিভাবে কোডিং করব, এই কোডিং লিখে দেখে নেব এই সেম আউটপুটটা আসছে কিনা। চলো আমরা কিভাবে ওপেন করতে হবে, কম্পিউটার তোমরা ওপেন করে নাও, আমরা ভিউটা দেখিয়ে দেবো তোমাদের কিভাবে ভিউটা আসবে। তো HTML করতে গেলে আমাদের ফার্স্ট কম্পিউটারে নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাডে গিয়ে কি ট্যাগগুলো লিখতে হবে সেই ট্যাগগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে দিচ্ছি, কোন ট্যাগগুলো ইউজ করতে হবে পরপর স্টেপ ওয়াইজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। চলো, এই HTML টা করতে গেলে যে জিনিসটা মেইন ফলো করতে হবে, এই HTML এর তিনটে পার্ট করে রাখতে হবে। অ্যাকচুয়ালি কিভাবে, এটা একটা বডি আছে, উপরে একটা হেডিং আছে, এই বডিটা ক্রিয়েট করতে কিভাবে করতে হবে। চলো আমি ট্যাগগুলো পরপর লিখছি, এখান থেকে অ্যানসারটা লিখতে হবে, এখানে না হলে জায়গা পাবো না। চলো ফার্স্ট ওপেন নোটপ্যাড। নোটপ্যাডের মধ্যে লিখে নেবে যে কিভাবে লিখতে হবে। চলো ফার্স্ট লাইন HTML ট্যাগ, এখানে কোনো ছোট হাতের বড় হাতের কোনো ইয়ে নাই, ছোট হাতের বড় হাতের স্ক্রিপ্টটা লিখতে পারো, অসুবিধা নেই তোমাদের। HTML লিখলাম, আর নেক্সট হেড, আর নেক্সট টাইটেল। টাইটেল মানে হচ্ছে এই যে হোম লেখা আছে, এই টাইটেলটা লিখতে হবে, অর্থাৎ এখানে আমাকে লিখতে হবে হোম। টাইটেলটা ক্লোজ করতে হবে, হেডটাও ক্লোজ করতে হবে। ঠিক আছে, এটা আমার জাস্ট উপরের ভিউটার জন্য এতদূর পর্যন্ত লিখলাম। এবার আমরা শুরু করছি এখান থেকে, এখানে বডি স্পেস একটা বডি লিখলাম, অর্থাৎ এই যে পেজটা দেখছো, এই পেজটার ব্যাকগ্রাউন্ড আমি একটা কালার দিয়ে দেবো, সেই ক্ষেত্রে কি স্পেস লিখে বিজি কালার লিখে নিলাম, গ্রিন লিখে দিলাম। কোটেশনের মধ্যে গ্রিনটা রাখতে হবে, ট্যাগটা ক্লোজ করে দিলাম, অর্থাৎ বডি একটা কালার দিলাম। চলো তার জন্য আমরা ইউজ করতে পারি একটা কি ফন্ট। এই যে লেখাটা আছে তার জন্য আমরা ইউজ করব সাইজ, এই যে ওয়েলকাম টু HTML, এটা সাইজ। তো HTML এর সাইজ মেনশন কিভাবে হবে, সবচেয়ে বড় সাইজ হচ্ছে 7, HTML এর সবচেয়ে বড় সাইজ হচ্ছে 7, তার ছোট হবে 6, তার ছোট 5, এরকম করে ছোট হতে থাকবে। আর HTML এ আরেকটা বড় সাইজ হেডিং ট্যাগের হচ্ছে বড় সাইজ হচ্ছে H1, ট্যাগের মধ্যে রাখতে হবে, এন্ড H2 H3 এগুলো ট্যাগের মধ্যে রাখতে হবে। চলো আমরা এবারে কন্টিনিউ লিখবো। আরেকটা কথা বলে দিই, এখানে একটা ট্যাগ জয়েন করছি, এই লেখাটা আমাদের মনে হচ্ছে সেন্টারে আছে, তো সেন্টার ট্যাগ বলে একটা জয়েন করে নিচ্ছি। দেখো স্টুডেন্ট, এখানে আমরা কটা ট্যাগ ওপেন আছে, HTML এখনো ওপেন আছে, বডি ওপেন আছে, ফন্ট ওপেন আছে, এন্ড সেন্টারও ওপেন আছে। আমরা এখানে লিখে নিচ্ছি ওয়েলকাম, লিখে নিলাম। তো ওয়েলকামের নিচে লেখা আছে টু, তো নিচের লাইনে আসার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব, যেটা হচ্ছে ব্রেক। ব্রেক, BR ফর ব্রেক, মানে পরের লাইন আসার জন্য ব্রেক। তারপরে কি লিখতে হবে টু, আর নেক্সট HTML লেখার জন্য আবার একটা ব্রেক লিখে দিলাম, BR ফর ব্রেক, আর নেক্সট লিখে দিলাম HTML। চলো আমাদের কন্টেন্টটা ক্রিয়েট হয়েছে। কন্টেন্ট করার পরে এবার যে ট্যাগগুলো আমি ওপেন করেছিলাম সেই ট্যাগগুলো জাস্ট ক্লোজ করে দিলে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমি যে ট্যাগগুলো ওপেন করেছি সেগুলো একদিক থেকে বন্ধ করে দিচ্ছি। ফার্স্ট আমার কি বন্ধ করে দিলাম, ফন্ট বন্ধ করে দিলাম, সেন্টার বন্ধ করে দিলাম, এন্ড বডি বন্ধ করে দিলাম, এন্ড নেক্সট HTML বন্ধ করে দিলাম। তো স্টুডেন্ট, আমরা এটা এই নোটপ্যাডে লেখার পর এটাকে সেভ করতে হবে,
ফাইলে গিয়ে পরে সেভ করব, ওখানে যে ফাইল নেমটা দিতে হবে সেই নেমটার নাম লেখার পর .html লিখতে হবে, তারপর সেভ করতে হবে। তোমরা তারপর ডেস্কটপের মধ্যে বা যেখানে এখানে সেভ করো সেটা ডাবল ক্লিক করে ওপেন করবে, এর ভিউটা পেয়ে যাবে, এই সেম ভিউ আসবে। তো তোমাদেরকে এটা আমি যা বললাম দেখে নিলে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা পারছো না, আমি তো আবার এটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে কম্পিউটারে প্র্যাকটিক্যালি দেখিয়ে নেবো। একটু লেখাটা আগে পিছিয়ে হয়েছে, যদি কোনো প্রবলেম থাকে তোমরা বলো, আমি কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা দিয়ে দেবো। তাছাড়াও নেক্সট আবার একটা ক্লাস দিয়ে দেবো যেটা প্র্যাকটিক্যালি করে সলভ করে দেখিয়ে দেবো যে আউটপুটটা এটা আসছে। চলো আজকের মতো এইখানে, টাটা।